এবার দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল মান দেওয়া আছে এত, জি অফ এক্স এর মান দেওয়া আছে এত, বলে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই প্লাস জি অফ এক্স ইন্টু জি অফ ওয়াই। এটা বোর্ডে অনেকবার এসেছে, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো এই জাতীয় অঙ্কগুলো তুমি কিভাবে সলিউশন করবা। তাহলে সলিউশনে চলে আসো। আচ্ছা, প্রথমত আমাদের দেওয়া আছে মান কত, ফাংশন অফ এক্স এর মান, আর এটা জি অফ এক্স এর মান দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স এর মানটা দেওয়া আছে কত, আমরা লিখে ফেলবো দেওয়া আছে মানটা। আচ্ছা, মান দেওয়া আছে কত, এফ অফ এক্স এর মান দেওয়া আছে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার এক্স 3 ইনভার্স এক্স, আর জি অফ এক্স এর মানটা দেওয়া আছে কত, হাফ ইন্টু হাফ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইনভার্স এক্স। তাহলে দেখো তো এফ অফ এক্স এর মান দেওয়া আছে, জি অফ এক্স এর মান দেওয়া আছে। তাহলে আমাদের এফ অফ এক্স, এফ অফ ওয়াই, জি অফ এক্স, জি অফ ওয়াই মানগুলো তোমাকে বের করে নিলে ক্যালকুলেশনের সময় বসানোর সময় ডিরেক্ট বসাবো, তাহলে অঙ্কটা সহজ হবে আর কি। তাহলে তোমরা প্রথমত এফ অফ এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবা। তাহলে এখন দেখো, এখন এফ অফ এক্স, তাহলে আমি এফ অফ এক্স প্লাস ওয়াই লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে নেব, এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর জায়গায় কিন্তু আমরা বসাবো এক্স প্লাস ওয়াই, তাহলে মানটা বসাও 3 টু দি পাওয়ার এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস ওয়াই, আমি এখানে বসাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই ব্র্যাকেটের সাথে এটা ক্যান্সেল। আমরা মাইনাসটা সাইড করে রেখে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই গুণ করে দিতে পারো। তাহলে এখানে গুণ করে দাও মাইনাস এক্স, এটা কি হবে মাইনাস এক্স মাইনাস হচ্ছে ওয়াই, এই মানটা কিন্তু অটোমেটিক চলে আসবে। ওকে, আবার দেখো এফ অফ এক্স এই মান দেওয়া আছে, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাও, তাহলে হাফ 3 টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় বসাও হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 3, আচ্ছা 3 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে মাইনাস এক্স আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বসাও, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স ইন্টু হচ্ছে মাইনাস ওয়াই। ওকে, তাহলে মাইনাস এক্স মাইনাস হচ্ছে ওয়াই। ওকে, এটা আসলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডে আছে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এফ অফ ওয়াই এই মানটা দেওয়া নাই, জি অফ এক্স এর মান দেওয়া আছে, জি অফ ওয়াই এই মানটা কিন্তু দেওয়া নাই। তার মানে তোমাকে এফ অফ ওয়াই এর মানটা আমরা বের করে নিতে হবে। হাফ 3 টু দি পাওয়ার ওয়াই এক্স এর জায়গায় বসাও, 3 টু দি পাওয়ার ইনভার্স হচ্ছে ওয়াই, এই মানটা আমরা এখানে বসে নিলাম। এখন জি অফ এক্স এর মান দেওয়া আছে, জি অফ ওয়াই এর মানটা দেওয়া নাই, তাহলে আমরা কি করব, জি অফ ওয়াই এই মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা এখানে বসাও, তাহলে হাফ ইনটু 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই, এই মানটা আমরা অর্থাৎ বসে নিলাম আর কি। অর্থাৎ এই এফ অফ ওয়াই জি অফ ওয়াই এর মানটা আমরা বের করে নিলাম। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা এখানে বের করে ফেলছি, আর রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন তাহলে দেখো তো এফ অফ এক্স, এফ অফ ওয়াই, জি অফ এক্স, জি অফ ওয়াই, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা বসিয়ে দেবো এখন। তাহলে এখন দেখো এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান কিন্তু এইটা, তাহলে মানটা বসাও হাফ ইন্টু 3 পাওয়ার এক্স 3 ইনভার্স এক্স, এফ অফ ওয়াই এর মান দেওয়া আছে কিন্তু এটা, হাফ ইন্টু 3 পাওয়ার ওয়াই 3 ইনভার্স ওয়াই প্লাস জি অফ এক্স, জি অফ এক্স এর মান কোনটা, এইটা, তাহলে আমরা বসাবো হাফ 3 পাওয়ার এক্স 3 ইনভার্স এক্স, জি অফ ওয়াই তাহলে ইনটু হাফ 3 পাওয়ার হচ্ছে ওয়াই, 3 পাওয়ার হচ্ছে মাইনাস ওয়াই, আমরা কিন্তু মানটা বসে নিলাম। এখন একটু ময়ে উঠে নাও, 2 দুগুণে কত হয়, 4 হয়, 2 দুগুণে কত হয়, 4 হয়, 1/4টা আমরা কমন নিয়ে ফেলবো। ওকে, 1/4টা আমরা কমন নিলাম। আমরা এটা দ্বারা এটাকে গুণ করে দিব, এটা দ্বারা এটাকে গুণ করে দেব, অর্থাৎ এই দুটা দ্বারা দুটাকে গুণ করব, সেম ভাবে এখানে গুণ করে দেব। তাহলে গুণ করে দাও, 3 গুণ করে নিলে আমি 3 বেস ফর্ম নিতে পারি, যেহেতু গুণ করেছি ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়,
তার 3 টু দি পাওয়ার x প্লাস y। আবার এখানে এখানে গুণ করে দাও, 3 3 বেস ফর্ম নাও, দেখো 3 3 বেস ফর্ম নিলাম, x পাওয়ার এখানে দেওয়া আছে মাইনাস y, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে x মাইনাস হচ্ছে y। আবার দেখো এই প্লাস মানে আমি এখানে প্লাস দিলাম, এখন এটা দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার মাইনাস x দ্বারা y কে গুণ করলে মাইনাস x ইনটু মানে প্লাস y, তাহলে এটা দ্বারা পরেরটাকে গুণ করে দাও, আচ্ছা তাহলে প্লাস 3, তাহলে আমি এখানে কি করতেছি 3 বেস ফর্ম নিচ্ছি, তাহলে মাইনাস x প্লাস মাইনাসে কি হবে মাইনাস হচ্ছে y হবে। কারণ কি বুঝতে অসুবিধা আছে? অর্থাৎ আমি যদি এই ডিজিট দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে 3 আর 3 আমি 3 বেস ফর্ম নিচ্ছি, ইনটু থাকলে পাওয়ারটা যোগ করতে হয়, তাহলে x প্লাস y, তাহলে এই যে যোগ চিহ্নটা দিলাম, আবার এই 3 আর এই 3 এটা আমি বেস ফর্ম নিচ্ছি, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়, x প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে y। সেম ভাবে এই দুটো ডিজিটটা গুণ করা হয়েছে, ওকে। আচ্ছা এবার দেখো আমরা এটা দ্বারা গুণ করে দেব, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিতে পারি, 3 দ্বারা এটাকে গুণ করে দাও, আমি 3টা বেস ফর্ম নিলাম, তাহলে আমাদের এখানে আছে 3 টু দি পাওয়ার x, তাহলে আমি এখানে লিখব কত x, ইনটু মানে যোগ প্লাস হচ্ছে y, প্লাস হচ্ছে y, তারপরে মাইনাস 3 আমি বেস ফর্ম নেব, x মাইনাস হচ্ছে y, তাহলে x মাইনাস y। এখন দেখো মাইনাস আমরা মাইনাসটা দিলাম, 3 বেস ফর্ম নেব, তাহলে দেখো তো মাইনাস x প্লাস হচ্ছে y, মাইনাস x প্লাস হচ্ছে y। আবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, 3 বেস ফর্ম নেব, মাইনাস x মাইনাস হচ্ছে y, ক্লোজ করে দেব। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এবার দেখো 1/4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো প্লাস মাইনাস মনে হয় কাটাকাটি করা যাবে কোথাও, দেখো তো এই মাইনাসটা আর এই প্লাসটা কিন্তু কেটে যাচ্ছে, একই সংখ্যা প্লাস মাইনাস কেটে গেল, ওকে। আচ্ছা এখন আরেকটা কাটবে মনে হয়, দেখো এই মাইনাসটা আর এই প্লাসটা কিন্তু কেটে গেল, ওকে। 3 টু দি পাওয়ার x প্লাস y, 3 টু দি পাওয়ার x প্লাস y, তো এটা যোগ করলে কি হবে 2 ইনটু 3 টু দি পাওয়ার x প্লাস y হবে। এখন দাও এটার এটা সেম সংখ্যা যোগ করলে 2 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস কিন্তু y হচ্ছে, 2 কমন নেব, আচ্ছা 2 কমন নিয়ে 4 কে কাটবো, তাহলে 1 বাই হচ্ছে 2 আসতেছে, থাকলো 3 টু দি পাওয়ার x প্লাস y মাইনাস x মাইনাস হচ্ছে y থাকলো শুধু, 2 কমন নিয়ে 2 কে যদি কেটে দাও 1/2 হবে, যা আছে তাই যা আছে তাই। এখন তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, আচ্ছা এখন দেখো তো f অফ x প্লাস y এর মানটা আসলে কত যেন এখানে, এই যে এই মানটা আসলে কিন্তু তাই না, হাফ ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস y প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y, তাহলে হাফ ইন্টু পরের দেখো তো এই কে পার্টটাকে ক্যালকুলেশন করার পর আমরা কিন্তু একই মানটা আনতে পারছি তাই না। দেখো তো এই যে মানটা দেওয়া আছে আর এখানে যে মানটা দেওয়া আছে সেম মান না, সেম মান, তাহলে তুমি এখন লিখতে পারো যে অতএব f of x plus y equal f of x f of y g of x g of y, PROVED প্রমাণিত। এইটুকু কি বুঝতে কারো অসুবিধা আছে কি, কারো কি প্রবলেম আছে?